বান্দা যদি দুনিয়াতে নেক সন্তান রাইখা যায়, একটা হাফেজে কুরআন যদি রাইখা যায়, ও যুবক আল্লাহর গোলাম, একটা হাফেজে কুরআন যদি রাইখা যাইতে পারো, কেমন সব কবরের ভিতরে যাইবা। আল্লাহ তোর কবরের ভিতরে সদা সর্বদাই কবরের ভিতরে আমলনামা, তোর আমলনামার ভিতরে সব লিখতেই থাকবে সুবহানাল্লাহ বলে। হাফেজে কুরআন আল্লাহর এক বান্দা, একজন গোলাম, আল্লাহর ওলি একদিন এক কবরস্থানের দিকে যাইতেছে। কবরস্থানের দিকে যাওয়ার পর ও গোলাম শুনিয়া নাও, ওই আল্লাহর বান্দা কবরস্থানের পাশ দিয়ে যায়। আমরা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার পর দোয়া দরুদ করি কি করি না বাবা? আল্লাহর বান্দা বলি উনি কবরের পাশে যাওয়ার পর আল্লাহর বান্দা এইবার দোয়া দরুদ করতেছে। আল্লাহর বান্দা দোয়া দরুদ কইরা যখন কবরবাসীর নামে সুপর্দ করে দিয়েছে, কবরবাসীর নামে আল্লাহ তাআলার কাছে আরজি জানাইছে, আল্লাহ ও দয়াল মালিক, কবরবাসীর নামে সমস্ত সওয়াব হাদিয়াতান তাদের আমলনামায় আপনি বকশাইয়া দেন। আল্লাহর বান্দা ঘটনাক্রমে সেই দিন রাত্রির বেলায় হঠাৎ করিয়া স্বপ্নের মাঝে দেখে, আল্লাহর বান্দা দেখে কবরের ভিতরে একদল বান্দারা কি যেন মাথার ভিতরে কাপড় সহ করে লইয়া কবরের ভিতরে এক জায়গায় যাইতাছে। এক জায়গায় যাওয়ার পর ওগুলা মন্ত্র কর্ম দ্বারা শুনাইয়া নাও, ও মারে মা শুনিয়ে নাও, তোমার সন্তানকে যদি আলেম বানাইয়া যাইতে পারো, তোমার মেয়েকে যদি মুফাসসির বানাইতে পারো, তোমার মেয়েকে যদি আলেমা বানাইতে পারো, তোমার কেমন দাম, কেমন দাম। ওই আল্লাহর বান্দা কবরের ভিতরে স্বপ্নের ভিতরে দেখতেছে, ওই স্বপ্নের ভিতরে দেখে কবরের ভিতরে একদল আল্লাহর বান্দারা তার মাথার ভিতরে কাটতে করিয়া কি যেন সামনের দিকে নিয়ে যায়। সামনের দিকে নিয়ে যাওয়ার পর ওই বান্দা সামনের দিকে যাওয়ার পর আল্লাহর বান্দা দেখে স্বপ্নের ভিতরে দেখতেছে সমস্ত মানুষেরা তার পিছনে পিছনে দৌড়াইতেছে। দৌড়াইয়া সবাই দৌড়াইয়া আল্লাহর বান্দার কাছের নিকটে যায়। আল্লাহর বান্দা স্বপ্নের ভিতরে দেখে একজন আল্লাহর বান্দা স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলো, ওই বান্দাদেরকে জিজ্ঞাসা করে, বাবা তোমরা কেন দৌড়াও? বলে, কেন দৌড়াই তুমি জানো না? দুনিয়ার ভিতরে আমার বাবা আছে, আমার দাদা আছে, আমার চাচা আছে, আমার আত্মীয় স্বজন আছে, তারা আমার নামে আমাদের নামে সবগুলো তারা বকশাইয়া দিয়েছে। এই চিঠির মাধ্যমে ওই আল্লাহর বান্দা মাথার ভিতরে চিঠিগুলো লইয়া তারা ময়দানের ভিতরে আসতেছে। এই ময়দানে ভিতরে আসার কারণ আমরা সকলে এই জন্য দৌড়াই। আমাদের দৌড়ানোর একটাই কারণ, এই কারণটা হইল আমাদের আত্মীয় স্বজনরা আমাদের জন্য কি পাঠাইছে। আমরা দৌড়াইয়া আল্লাহর বান্দার মাথার থেকে গাপ্পি দাইকা আমরা নিজেদের চিঠিগুলো আমরা নিজেদের জন্য বাছাই করিয়া আমরা নিজেদের চিঠি নিজেরা লইয়া সবগুলো আমাদের আমলনামায় লইয়া আমাদের কবরে রাজা বাংলা নাম করিয়া দেয়। ওরে গোলামের দল, আল্লাহর বান্দা এইবার স্বপ্নের মাঝে দেখতেছে একজন বান্দা একাকিত্বভাবে বসে আছে কবরের মাঝে, কেউ কিছু বলে না, সকলে দৌড়াইতেছে কিন্তু আল্লাহর বান্দা দৌড়ায় না। আল্লাহর ওলি ডাকতে বলে, কবরের ভিতরে শুনতেছে একজন বান্দা তাদেরকে জিজ্ঞাসা করতেছে, বাবা তুমি কেন দৌড়াও না? সবাই তো আমলের জন্য দৌড়াইতেছে, আমলের ঘাটতি থেকে আমলটা নিবে, তুমি কেন দৌড়াও না? আল্লাহর বান্দা জানাইয়া যায়, ওরে যুবক শুনিয়া না, ওই আল্লাহর বান্দা জানাইয়া দেয়, ও বাবা আমার দুনিয়ার ভিতরে আমার একটা সন্তান আছে, আমার সন্তানকে আমি হুফাজে কুরআন বানাইছি, আমার সন্তানকে হাফেজে কুরআন বানাইয়া আমি বাবা কবরের ভিতরে চলে আসছি। আমি বাবা কবরের ভিতরে আসার পর আমার কলিজার টুকরা সন্তান আমার জন্য প্রতিনিয়ত কুরআন খতম করে, আমার জন্য কুরআনটা পড়া আমি বাবার জন্য আমলনামায় সে বকশাইয়া দেয়। আমি এর সব যে পরিমাণ পাই, আমি এই সব পরিমাণ পাওয়ার কারণে আমার আল্লাহ আমার এত ইজ্জত দিছে গো, এই ইজ্জতের কোনো সীমা নাই। আল্লাহর বান্দা ডাকতে বলে, তাহলে তোমার আত্মীয় স্বজনরা যারা আরো ইবাদত বন্দেগী কইরা আমলগুলো তোমার নামে পাঠাইলো, তুমি কি আমলটা চাও না?
আল্লাহ বান্দা ডাকতে বলে আমি আমলটা চাই, তবে আমল আমি এইভাবে চাই না। আমার আমলটা সবাই হইলে আমি পরবর্তীতে যখন সবাই ভিড় চলিয়া কমিয়া যাবে, আমি ওই সময় আমার আমলটা আমি বাসি আমার নিজের কাছে নিয়ে আসবো। আল্লাহর ওয়ালির হঠাৎ করে ঘুমটা ভাঙ্গা গেছে। ওই যে সন্তানের কথা বলছে, অমুক জায়গার ভিতরে আমার সন্তান কোরআন তেলাওয়াত করে। আল্লাহর ওয়ালির মনের ভিতরে বড় বাসনা, আমি যদি ঘুম থেকে জাগ্রত হইয়া যাওয়ার পর আল্লাহর ওয়ালি ডাকতে বলে আমি এইবার ওই সন্তানের জন্য যাব। আল্লাহর বান্দা এইবার আল্লাহর ওয়ালি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর সঙ্গে সঙ্গে ওই সন্তানের খোঁজের দিকে বাইর হয়। ঠিক ঠিক ওই জায়গার ভিতরে যাওয়ার পর আল্লাহর বান্দা এইবার দেখে সত্যই সত্যই ওই জায়গায় একজন আল্লাহর গোলাম, ছোট্ট বালক, বেশি বড় না। আল্লাহর বান্দা দোকানদারি করতেছে, মানুষেরা যখন ভিড় জমায়, যখন দোকানের মাল সামানা গুলো নিয়ে আসতে যায়, মাল সামানা যখন সকলকে দেওয়া শেষ হয়ে যায়, আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে কোরআনটা পড়িয়া আল্লাহর বান্দা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। আল্লাহর গোলাম একটু অন্তরের কর্ণ দ্বারা শুনিয়া নাও, কোরআন দুনিয়াতে রেখে গেলে কেমন সওয়াব। আল্লাহর বান্দা তোমার কবরের ভিতরে কেমন দাম। একজন আলেমকে যদি দুনিয়ার ভিতরে সন্তানকে আলেম বানায়া যাইতে পারো, ওই সন্তান একটু অন্তরের কর্ণ দ্বারা শুনিয়া নাও। ও আমার যুবক ভাই, আমার পর্দাওয়ালির বাবা, আল্লাহর ওয়ালি এইবার যখন ওই খবরটা যখন নিজের চক্ষু দ্বারা দেখে আসলো যে ওই আল্লাহর বান্দা বাবার জন্য কোরআন তেলাওয়াত করিয়া করিয়া বাবার আমল নামায় বসাইয়া দেয় সবগুলো। আল্লাহর বান্দা ওয়ালি এইবার আল্লাহর বান্দাকে ডাকতে বলে বাবা তুমি কি জানো তোমার বাবা তুমি কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা এমন সম্মান দিয়েছে যে সম্মানের কোনো সীমা হয় না। আল্লাহর বান্দা ওয়ালি এইবার বাসার দিকে রওনা হয়েছে। আবার হঠাৎ করিয়া কয়েকদিন পর কবরস্থানের দিকে যায়। কবরস্থানের দিক দিয়ে যাওয়ার পর ওগুলাম শুনিয়া নাও, ওই আল্লাহর বান্দা আবার কবরবাসীর নামে কিছু হাদিয়া দান কিছু তাদের নামে বসাইয়া যায়। দিয়ে আসার পর হঠাৎ করিয়া যখন রাত্রি হয়ে যায়, ঘুমের ঘরে আল্লাহর বান্দা দেখে আবার ওই সমস্ত ব্যক্তিরা গাড়ি লইয়া দৌড়ায়। কিন্তু আজকে একটা আজব বিষয় হইল, ওই আল্লাহর বান্দা গত কয়েকদিন আগে যারে দেখছিলাম সেই বান্দা আমল নেওয়ার জন্য দৌড়াইতো না, পরবর্তীতে আল্লাহর বান্দা আমল নিতে যাইতো। অতঃপর আল্লাহর বান্দা ওই এইবার লক্ষ্য করিয়া দেখে ওই বান্দা এইবার আমল নেওয়ার জন্য দৌড়ায়। আল্লাহ বলে এইবার স্বপ্নের ভিতরে বড় টেনশনে পড়িয়া গেল। দেখ আল্লাহর বান্দা ওই বান্দাটা জিজ্ঞাসা করিয়া বলে ও বাবা তোমার আজকে আশ্চর্য একটা জিনিসটা দেখলাম, তুমি এর কি পূর্বে কোনোদিন আমল নেওয়ার জন্য দৌড়াও নাই, কোনোদিন চিঠিপত্র নেওয়ার জন্য দৌড়াও না, অথচ আজকে আমি তোমারে দেখতেছি তুমি আমল নেওয়ার জন্য দৌড়াও। আল্লাহর বান্দা এবার ডাকতে বলে দুঃখের বিষয় আমার হাফিজ কোরআন যে সন্তানটা দুনিয়ার বুকে রাইখা গেছে, এই সন্তানটা আবার কয়েকদিন যাবত ইন্তিকাল করেছে। ইন্তিকাল করার কারণে আমার কবরের ভিতরে সওয়াব দিতে পারে না। সওয়াব না দেওয়ার কারণে আমি এইবার আমার আত্মীয় স্বজনরা যে সওয়াবগুলো পাঠায় আমি এই সওয়াবগুলো নেওয়ার জন্য দৌড়াই। ওগুলো শুনিয়া দাও বাবা, যত তাড়াতাড়ি করো না কেন দুনিয়াতে যদি একটা সন্তান আলেম বানাইয়া যাইতে পারবে বাবা তুমিও কত বড় ধর্মরে মা, যদি তোমার সন্তান যদি আলেম বানাইয়া যাইতে পারো ও মা তোর কপালটা কত বড় ধন্য। তোর সন্তানকে যদি হুফাজে কোরআন বানাইয়া যাইতে পারো ও মা সবচেয়ে আনন্দের বিষয় হইল তুমি যখন মৃত্যুবরণ করবা ওই সময় তোমার সন্তান তোমার জানাজার ভিতরে দাঁড়াইয়া যাবে। তোমার জানাজা শেষ কইরা তোমার সন্তান কবরের পাশে দাঁড়াইয়া যখন আল্লাহর দরবারে দুই কারা হাত উত্তোলন করবে, ও যুবক শুনিয়া না সন্তান আজ মা বাবার জন্য কেমন ভাবে কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তানের দোয়া মা বাবার জন্য, মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হওয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ বলেন। এ যুবক তাহলে শুনিয়া না, তুই দুনিয়া থেকে হুফাজে কোরআন আলেম বানাইয়া সন্তান যাইতে হবে কি হবে না? হবে কি হবে না? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। ও যুবক আল্লাহর গোলাম
যাইতে চায়, ওই বাবা যদি অন্ধকার কবরে যায়, ওই সন্তান যদি অন্ধকার কবরে যাওয়ার পর বাবা ওই সন্তান মসজিদের ভিতরে যাইয়া ইমাম সাহেবের পিছনে দুই নামাজ আদায় কইরা, ফজরের নামাজ, ইশারের নামাজ, জোহরের নামাজ আদায় কইরা যদি আল্লাহর বান্দা আল্লাহর দরবারে যদি দুইখানা হাত উত্তোলন করিয়া দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বলেন আমার আল্লাহ ওই বান্দার কবরের আযাব মাফ করবে না তো কার কবরের আযাব মাফ করবে। তাহলে এমন সন্তান তোমার আমার দুনিয়াতে রেখে যেতে হবে, কি হবে না বাবা?